বাংলা একাডেমির পুরস্কার দেওয়ার প্রক্রিয়া অদ্ভুত ও অস্বচ্ছ বলে মনে করেন খোদ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে বরং সংশোধন হওয়া ভালো। এদিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে পুরস্কারের তালিকা পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক। এবারও এড়ানো গেল না বিতর্ক। তালিকা ঘোষণার 2 দিনের মাথায় শনিবার স্থগিত করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024। গত বৃহস্পতিবার পুরস্কারের জন্য মনোনীত 10 জনের তালিকা প্রকাশের পর শুরু হয় আলোচনা সমালোচনা। মনোনীত একাধিক ব্যক্তির বিগত সরকারের সময় ভূমিকা নিয়ে কথা ওঠে। তালিকায় কোনো নারী না থাকারও সমালোচনা হয়। এ নিয়ে সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, 3 কর্মদিবসের মধ্যে পুরস্কারের তালিকা পুনর্বিবেচনা করা হবে। প্রধানত গত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাই, তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব এবং তার পরিবর্তে সেখানে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের যে কমিটিগুলো কাজ করছে সেই কমিটিগুলো সিদ্ধান্ত নেবে। এতদিন ধরে যে প্রক্রিয়ায় বাংলা একাডেমির পুরস্কার দেওয়া হচ্ছে তাকে অদ্ভুত ও অস্বচ্ছ মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা। বলেন, ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে সংশোধন হওয়া ভালো। ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়। বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। এই যে কোটারি স্বার্থ করার সিস্টেমটা, এগুলোকে শুধু পুরস্কার না, এগুলো এবং পুরো বাংলা একাডেমিটাকে আসলে কিভাবে ঢেলে সাজানো যায়, এটার জন্যই কিন্তু ডিজি সাহেব যে বললেন যে একটা সংস্কার কমিটি করার কথা। সংবাদ সম্মেলনে সংস্কৃতি সচিব জানান, 1 ফেব্রুয়ারি 21শে বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।